আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 14 নম্বর সৃজনশীল এই অঙ্কটা করব। গত পর্বে আমরা 13 নম্বর সৃজনশীলটা করেছিলাম। আজ আমরা 14 নম্বর সৃজনশীলটা করব। চলো সেই অঙ্কটা কিভাবে করা যায় দেখি তাহলে। দেখো কি বলেছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। সরল মুনাফার হার নির্ণয় করতে বলেছেন। আমরা এই ধরনের অঙ্ক অনেকগুলোই করেছি। সরল মুনাফার সূত্র 2.1 ছিল, সেখানে সেই অনুযায়ী করে ফেলবো। খ নাম্বারটা বলেছে দেখো, আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। আরো 3 বছর, অর্থাৎ 2 বছর ছিল, আরো 3 বছর, মোট হলো 5 বছর। 5 বছর মুনাফা আসল কত হবে সেটা আমাদের বের করতে হবে। খুব সহজ অঙ্ক। চলো অঙ্কগুলো করে ফেলি, তাহলে দেখবা এগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। ক নাম্বার, দেওয়া আছে গুলো লিখে নাও। দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, 3,000 টাকা, অর্থাৎ আসলটা দেওয়া আছে, লিখে নাও। আসল পি সমান 3,000 টাকা। 2 বছর পর মুনাফা সহ 1,000 টাকা হলো। সময় কত? দেখো সময় হিন্দে প্রকাশ করো, 2 বছর। মুনাফা সহ এত টাকা হয়, তাহলে লেখো মুনাফা আসল। মুনাফা আসল কে আমরা এ দিয়ে প্রকাশ করি, লেখো এ সমান 3600 টাকা। অতএব আসল আর মুনাফা আসল দেখো দেওয়া আছে, তাহলে এই মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে মুনাফা পেয়ে যাবো। মুনাফাটা লিখে ফেলো, লেখো মুনাফা। মুনাফাকে আমরা আয় দিয়ে প্রকাশ করি, আয় সমান এ মাইনাস পি। এ 3600 টাকা মাইনাস 3,000 টাকা। কত হলো? 600 টাকা। এখন আমরা সূত্রে ফেলে দেই, লেখো যে আমরা জানি আয় সমান পি এন বা পি এন আর সমান আয়। এখন এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেই, লেখো বা আর সমান কি, আই বাই পি এন। মান বসাই দিই। আয়ের মান কত ছিল? 600 টাকা, লেখো 600। পির মান কত ছিল? 3,000 গুণ এন এর মান কত ছিল? 2 বছর। তাহলে দেখো কত হয়, 600 বাই 6,000 সমান তাহলে 1/10। দেখো তো, এখন আমরা এটা কি করব, শতকরা প্রকাশ করব। তাহলে 100 দিয়ে গুণ করে দাও, সমান 10%। সুতরাং মুনাফার হার দেখো, সুতরাং মুনাফার হার 10%। ঠিক আছে, দেখো তো খুব সহজ অঙ্ক করেছে, এই ধরনের অঙ্ক অনেক। এখন আমরা খ নাম্বার অঙ্কটা করবো। মুছে ফেলে আনতে হবে, লেখো খ নাম্বার। দেওয়া সেগুলো লিখে নাও। তাহলে খ নাম্বারে দেখো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে আমরা দেওয়া সেগুলো আগে লিখে নেই, লেখো আসল। আসল কত দেওয়া আছে? পি সমান 3,000 টাকা
দেওয়া হয়েছিল এটা। আর সময়টা কত, সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করি। এন সমান কত হবে বলো, 2 যোগ 3 বছর। 2 বছর তো এখানে ছিল, আরো 3 বছর করলো, তাই যোগ করে দিলাম 5 বছর। এখন দেখো ক থেকে আমরা হারটা পেয়েছিলাম, সেটা এখানে আমরা কাজে লাগাবো। লেখো যে ক হতে পাই, ক হতে পাই মুনাফার হার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। হার কত পেয়েছিলাম আমরা, 1/10 এটা লিখি। 10% লিখতে পারতাম, 10% লিখলে আবার দেখো তো 10% সমান কি করতে হতো, 100 দিয়ে ভাগ করতে হতো। তো আমরা একবারে এটা লিখি, এটা আমরা পেয়েছিলাম, এটা দিয়ে আমরা কাজ করে ফেলবো। এখন লেখো যে আমরা জানি মুনাফা আসল A সমান P ইন্টু 1 প্লাস NR। এখন আমরা মানটা বসাই দিই। P কত ছিল, 3000, 1 প্লাস N এর মান কত ছিল 5 বছর, গুণ R এর মান কত ছিল 1/10। ঠিক আছে, এখন আমরা কি করব, 5/10 অথবা কি করতে পারো তোমরা, কাটাকুটি করতে পারো। দেখো কাটাকুটি করলে কেমন হবে, 1/2। এখন কি করো, 1কে 2 দিয়ে ভাগ করো, তার সাথে 1 যোগ করো। অথবা এখানে যদি তোমরা একবারে করে দিতে চাও, 5/5 তাকে 10 দিয়ে ভাগ করবা, করে যাওয়ার তার সাথে গুণ যোগ করবা, করে তার সাথে এটা গুণ। দেখো তাহলে এটা করলে কি হবে, ক্যালকুলেটর আমি করে ফেলি। দেখো এটা গুণ করলে 4500 আসছে, এত টাকা। আমি একবারে ক্যালকুলেটর করে দিলাম, তোমরা যদি লসাগু করতে চাও লসাগু করতে পারো, কোনো অসুবিধা নেই। সুতরাং নির্ণেয় মুনাফা আসল 4500 টাকা। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বারটা দেখো, গ নাম্বারে কি বলেছে, 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা, একই হার। তাহলে আমরা যে হারটা পেয়েছি এই হারটাই গ নাম্বারে আবার কাজে লাগাবো। মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে বলেছে, খুব সহজ, চলো করে ফেলি। এখন গ নাম্বারটা দেওয়া আছে, আসল সমান এটা, সময় n সমান 2 বছর, তারপর মুনাফার হারটা আমরা ক হতে পেয়েছিলাম। লেখো ক হতে পাই মুনাফার হার আর সমান 1/10 টাকা। এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্র মূলধন সি সমান, আমরা সি দিয়ে প্রকাশ করি কম্পাউন্ড প্রফিট, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পির মান বসাই দাও, 1 প্লাস আর এর মান কত ছিল 10, আর এন এর মান ছিল 2। এখন এই 1কে 10 দিয়ে ভাগ করো, তার সাথে 1 যোগ করো, কত হবে তাহলে 1.1 আর স্কয়ার। এখন এটা 2 বার গুণ করো, 2 বার গুণ করে তাকে 3000 দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ক্যালকুলেটর গুণ করে ফেলো,
3630 লিখে ফেলো তাহলে, সমান সমান 3630 টাকা। সুতরাং নির্ণীয় চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন 3600। আমরা তাহলে এটা ক্যালকুলেটর লিখলাম, 1.1 দুইবার গুণ করলাম, তাকে এটা দিয়ে গুণ করলাম, করলে আমরা 3630 টাকা চলে আসছে। এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন। খুব সহজ অঙ্কটা, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।